হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নিপাস লেজার ডায়েরি থেকে আমি নিপা আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ব্লগটি দেখার জন্য। আশা করছি আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। আমার কাছে মনে হয় সবচেয়ে কঠিন রান্না হচ্ছে ছোট মাছ রান্না করা। কারণ ছোট মাছ রান্না করাটা একটু সেন্সিটিভ। কারণ হচ্ছে মশলা বা লবণ সব কিছুর ব্যালেন্স যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু তরকারির স্বাদটা একেবারেই খেতে ভালো লাগে না। আর এর কারণে ছোট মাছ রান্না করার সময় ফুল কনসেন্ট্রেশন দিয়ে ছোট মাছ রান্না করতে হয়। তো আজকে আমি রান্না করছি বাতাসি মাছ বেগুন দিয়ে আর ধনিয়া পাতা টমেটো দিয়ে। বাতাসি মাছ আমার কাছে খুবই ভালো লাগে, আর ছোট মাছ আমি প্রায়ই খাই। যেহেতু আমার হেল্পিং হ্যান্ড আছে, তো মাছ কাটাতে আলহামদুলিল্লাহ তেমন কোনো প্রবলেম আমাকে ফেস করতে হয় না। এ কারণেই খেতে পারি, না হলে আসলে ছোট মাছ কাটা এবং ক্লিন করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। তো এখানে আমি ছোট মাছ, ওই যে বললাম কষ্ট, তো এখানে আমি হচ্ছে হলুদ, ধনিয়া, মরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ এবং একটু জিরা বাটা আর লবণ দিয়ে সব কিছু সুন্দর মতো মাখিয়ে, তেলও দিয়েছি, দিয়ে সুন্দর মতো মাখিয়ে জাস্ট আমার হাতে যে মশলাটা লেগেছে এটা জাস্ট হাতটা ধোয়া পানি, মানে বেশি পানি দেওয়া যাবে না। আর তরকারিটা হবে একদম মাখা মাখা, একদম মানে আমি ঝোল রাখবো না। আর এই তরকারিটা খেতে কিন্তু অনেক দারুণ লাগে, খুবই ভালো লাগে গরম ভাতের সাথে, খুবই টেস্টি এই তরকারিটা। এবং চোখের জন্য ছোট মাছ তো খুবই ভালো, এটা আমরা সবাই জানি। যদিও বাচ্চারা খেতে চায় না, তবে আমি কিন্তু জোর করে ওদেরকে খাইয়ে দিই। আর আপনারাও ট্রাই করবেন বাচ্চাদেরকে ছোটোবেলা থেকেই এই ধরনের ছোট মাছ বা মাছ খাওয়ানোর অভ্যাস করানোর। তো লাস্টে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর আজকে আরেকটা রান্না করব, সে রান্নাটা আমার কাছে মনে হয় সবচেয়ে সহজ একটা রান্না, মানে গরুর মাংস। আমার কাছে মনে হয়, মানে আমি এতদিন যেহেতু রান্না করি, আমার কাছে সবচেয়ে সহজ লাগে গরুর মাংস রান্না করাটা। মানে এর চেয়ে সহজ রান্না মনে হয় আর নেই। গরুর মাংস রান্নাটা খুবই ইজি। আমি এখানে সব মশলা কষিয়ে তারপরে হচ্ছে মাংসটা দিয়ে মাংসটাও ভালো মতো কষিয়ে নিব। আর আজকে মাংসটা একটু পরিমাণে বেশি রান্না করছি, কারণ হচ্ছে আমার ঢাকার বাইরে যাওয়ার প্ল্যান আছে। তো যেহেতু আমি থাকবো না, তরকারিটা আমার হাজব্যান্ড বাসায়, আসলে গরু মাংস আসলে 2-3 জালে খাওয়া, তো গরু মাংসটা আসলে 2-3 জালে ও খেতে পারবে, আর ও মানে কষ্ট হবে না, এই জন্য আর কি পরিমাণে বেশি করে রান্না করছি। আর আজকে আরেকটা পছন্দের জিনিস করব, লাউ পাতা বাটা। এটা আপনারা কে কে খেয়েছেন আমি জানি না, তবে আমি ছোটোবেলায় দেখেছি লাউ পাতা আমাদের মানে ফ্যামিলিতে লাউ পাতা ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে ওইটা ভর্তা করে খেতে আর কি। তো এখন যেহেতু ওভাবে আমরা এখন করি না, তো আমি ভাবলাম যে আজকে লাউ পাতা ভর্তাটা আমি একটু অন্যভাবে করি। এভাবেও ভর্তাটা করা যায় এবং খেতে কিন্তু ভালো লাগে। আর যেহেতু নিজের গাছের মানে গাছের লাউ পাতা, তো খেতে তো আরও ভালো লাগবে। আর এদিকে মেয়ে ভার্সিটিতে যাবে, মেয়েকে রান্না করছিলাম আর মেয়েকে নাস্তা রেডি করে দিচ্ছিলাম, ও খেয়ে তাড়াতাড়ি করে ভার্সিটিতে চলে যাবে। আসলে মাঝে মাঝে মনে হয় যে আমার হাত যদি 10টা হতো তাহলে আমি খুব খুশি হতাম, আমার কাছে তখন খুব ভালো লাগতো। আর এদিকে দেখেন চুলায় মাংস, আরেক চুলায় ডিম ভাজি করছি, রুটি অলরেডি ভেজে ফেলেছি। আবার বড় মেয়ে হচ্ছে কফি খাবে, মিল্ক কফি খাবে, তো এই জন্য মিল্কটা ভালো মতো জাল দিয়ে নিচ্ছি। মানে সকাল থেকে এমন হয় যে মনে হয় নিঃশ্বাস নেওয়ার সময়টাও আমি পাই না, মানে এরকম অবস্থা হয়। তো এই যে আমার লাউ গাছ খুবই সুন্দর হয়েছে গাছ, ফার্স্ট টাইম আমি লাউ গাছ আমার ব্যালকনিতে আমি করেছি, এবং আসলে আমার খেতে ইচ্ছা করে না, আমার মনে হয় আমি দেখি এটাই আমার খুবই ভালো লাগে। আর কেনা লাউ পাতা আর নিজের গাছের লাউ পাতা কিন্তু অনেক ডিফারেন্স আছে, কারণ লাউ পাতার যে ঘ্রাণ আমি পাচ্ছিলাম আমার খুবই ভালো লাগছিল। তো লাউ পাতাটা আমি সুন্দর মতো ক্লিন করে নিয়ে এখন ছোট ছোট করে কেটে রসুন কাঁচামরিচ দিয়ে আমি যে ভেজে নিয়ে তারপর এটা শিলপাটায় সুন্দর করে মিহি করে বাটতে হবে। এইটা হচ্ছে গরম ভাতের সাথে খেতে হবে, খুবই ভালো লাগে এবং খুবই মজাদার একটা খাবার।
তো আসলে রান্নাবান্না শেষ করে আজকে আবার অনেকদিন পর জিমে যাব। কিছুদিন ব্যস্ততার কারণে জিমে যেতে পারিনি, আর এত ভিডিও জমা হয়ে আছে, মানে কোনটা রেখে কোনটা যে আপনাদের মাঝে শেয়ার করব, মানে আমি কনফিউজড। তো এই হচ্ছে আমার লাউ পাতা বাটার ফাইনাল লুক। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। তো সবাই যে যেখান থেকে দেখলেন ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।